হ্যালো ভাইয়া, কি অবস্থা? হ্যালো। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। তাই কি কথা শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই, এতক্ষণ শোনা গেল না। সরি। আচ্ছা, কোথায় ছিলাম ভাইয়া? আমরা ছিলাম, নতুন করে শুরু করবো পেজ নাম্বার 34, ইভেন্টস ইন হামবুর্গ। 34। তোমাদের নতুন কি অবস্থা? পিঙ্কি বাসের কি অবস্থা? হুম? বলতে পারি না ভাই। দেখছো নাকি? তুমি কই থাকো? শ্যামলী। শ্যামলীতে আমি তো থাকতাম আদাবরে। শ্যামলী কোন জায়গায়? রাস্তার ওই ওই পারে নাকি? আদাবরে। আদাবর কততে? আদাবরে হচ্ছে এই যে এখন এতদিন ছিলাম ঢাকা হাউজিং এ, এখন হইতেছে শিফট হবো 14-তে। সেক্ষেত্রে 14তে? হ্যাঁ। আমার অফিস ছিল আদাবর একে। যে ডাচ বাংলা ব্যাংক ছিল না একটা, এখন তো মানে ডাচ বাংলা ব্যাংক নেই। ইয়া হবে নাম করা, যে একটা কাপড়ের দোকান বাচ্চাদের, বেবি শপ না কি বলে ওটাকে। চিনি না ওইদিকে কিছু। আদাবর থানা ছিল না? যে বড় বড় আদাবর। বিল্ডিং, শ্যামলী থেকে যাওয়ার সময় আদাবরের দিকে বড় বড় বিল্ডিং, 30 তলা, ওখানে। 20 তলা। গভর্নমেন্ট বিল্ডিংটা দেখো না কয়েকটা, যে গভর্নমেন্ট বিল্ডিং হ্যাঁ, আছে কে? কোয়ার্টার সম্ভবত। হ্যাঁ, গভর্নমেন্ট কোয়ার্টার। তারপর যে পিজিয়া কেএফসি ছিল না? হুম। কেএফসির পিছনে আদাবর এক, ওই যে নাহার হোটেল না কি হোটেল একটা আছে না, যে কি যে নাম হোটেলটা, দিকে তো বাম্বু। অনেক হোটেল। তো এখানে ছিলাম ইয়ারের সাইডের এখানে, না? না, পেজ নাম্বার 34 থেকে চালু, হ্যাঁ এখান থেকে শুরু হবে। এই যে হামবুর্গ, আরেকটু উপরে যাও, আরেক পেজ উপরে। এটা না, তোমার এটা কিছু না। এই যে, হ্যাঁ, ইভেন্টস ইন হামবুর্গ, এটা থেকে শুরু হবে। আচ্ছা, এখানে পড়া নাই, এখানে রিডিং পড়া, জাস্ট এখানে এরকম কিছু না, পরের পেজে আসো। আগে কি পড়ছিলাম, ওয়ারের সাইড না? আগে তো আমি, আচ্ছা, এটা এটা তো করেছিলাম ভালোভাবে, মনে আছে ভাইয়া হ্যাঁ, এগুলা? এটা বাড়ির কাজ তোমাকে করে পাঠাইছিলাম ভাই আমি। হ্যাঁ, বেশি অসুবিধা হয়েছে নাকি বলেন তো? না না না, যে লিঙ্কের ডানে বামে, এটা ওটা, এটা তো গুড লাক যেটা ছিল না, গুলুক মানে তো ভাগ্য। এটা না না না, পড়ছিলাম। এই যেটা, এটা এই এটা, যে রেগেল মায়া, কি বলে? হ্যাঁ, ভুলে গেলাম নেগাসিয়েশন আমি। আর্টিকেল না, ওই যে হ্যাঁ, এটা একটু কাজ করছে কিন্তু ভুলে যায়, ডেসিমটার বুঝছেন? ডেসিমটার নেগেছিলাম। এটা ভুলে যায়, বুঝছেন, কেমনে যে মনে রাখবে। আমি আবার প্রথম থেকে রিভাইজ দিচ্ছি, তাই না? আমি এখন আবার রিভাইজ লিখবেন ভাইয়া, দিলাম। লিখলে বক্স পুরোটা লিখবেন, তাহলে মনে থাকবে। আমি এখন ফ্রুন্ডে, ফ্রুন্ডে কে তো এরা বলে তোমার আর এর উচ্চারণ করে না, ফ্রেন্ডে কলিগিয়ান উন ইস, এটাকে আবার এই আমি যে আবার রিভাইজ দিয়ে এটা এতদূর আসছি। দেখতেছিলাম। বলো। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ারের সাইড ইন ডয়েচল্যান্ড, মানে হচ্ছে জার্মানির বিভিন্ন সময়। হ্যাঁ, মানে বছরের বিভিন্ন সময়। যেমন দেখেন, 4টা ঋতু আছে: উইন্টার, ফ্রুলিং, জুমা আর হচ্ছে হেrbst, তাই না? আচ্ছা, তো আপনাদের কাছে কি মনে হয়, 4টা ঋতু আছে? আমার কাছে দুই ঋতু মনে হয়, বুঝছো, জমা কি? আর ভিন্টার। সামার আর উইন্টার, এই যে সামার, কি বলে, ফ্রুলিং আর হেrbst, এগুলো কবে যায় বোঝা এটাকে যায় আমার না। ভাষায় বলি, একটু কম ঠান্ডা একটু বেশি ঠান্ডা, আর কিছু না, বুঝছো। ইয়াটা ভালো লাগে, অক্টোবর সময়টা না, যে গাছের পাতাগুলো ঝরে, তো ফাল্গুন মাস না আমাদের, না কি বলে, শরৎকাল। এই যে হেrbst, হ্যাঁ, এই সময় অক্টোবর। গাছের পাতা ঝরে কিন্তু ঠান্ডা প্রচুর থাকে ভাই। হুম। কি এবার তো গরম পড়ছে অনেক। আরে এখন ঠান্ডা। আবার ঠান্ডা?
এই হ্যাঁ দেখলাম এই এই সব এসি নিয়ে ফ্যান নিয়ে নাকি মারামারি বাজতেছে। দূর, এটা 2 সপ্তাহ ঠান্ডা পরে গরম পরে আবার 1 সপ্তাহ ঠান্ডা পড়ে, এই হচ্ছে ওদের গরম। আমি যে আচ্ছা তো গরম দেখেন, পড়বে বাংলাদেশের মতো গরম পড়বে, বুঝছো, যে কন্টিনিউয়াসলি 4 মাস গরম, কোনো কিছু নাই। এটা ঠিক আছে। এরকম গরম পড়লে আমি এনজয় করি, কিন্তু এরকম গরম তো পড়ে না। আজকে আচ্ছা ওয়েদার দেখেন, কত। তো চারটা ঋতু আমাদের: উইন্টার, ফুলিং, জুম্মা আর হচ্ছে হেস্ট। তো এখন মাসের নামগুলো বলি, হ্যাঁ? আচ্ছা। কোন দেখেন, ইয়ানুয়া, আমার সাথে সাথে বলেন তাহলে হয়ে যাবে। ইয়ানুয়া। ইয়ানুয়া, ফেব্রুয়া, হুম। মার্চ, মেয়ার্স। মেয়ার্স। মেয়ার্স না, মেয়ার্স। হ্যাঁ, মেয়ার্স। এপ্রিল। আপিল, মাই। মাই, ইউনি, ইউনি। ইউলি, ইউলি। আগস্ট, আগস্ট। সেপ্টেম্বর। সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবর, নভেম্বর, নভেম্বর। ডিসেম্বর। ডিসেম্বর। সবগুলো বলেন তো আরেকবার। ইয়ানুয়া, ফেব্রুয়া, মার্চ, এপ্রিল, মে, মাই, মাই। মাই, ইউনি, ইউলি, আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, হুম। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে ডিসেম্বর, কি? ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন বানান পারেন? বানান তো স্পেলিং পারি, কিন্তু উচ্চারণ পারি না। উচ্চারণ তো শিখবেন, স্পেলিং এই লিখবেন, এখানে এখানে মুখস্থ করবেন বানানগুলা। আচ্ছা, ইয়ানু, এই যে 12টা অক্ষর আছে বানান আপনার। গুলো অলমোস্ট মিলে ইয়ার সাথে, ইংলিশের সাথে। হ্যাঁ, তাও বানান সব মুখস্থ করে এখানে বানানগুলো লিখবেন, 12 মাসের নাম এখানে লিখবেন এবং চারটা ঋতুর নাম এখানে লিখবেন। চারটায় বানান লিখবো। মুখস্থ করে, না ঠিক দেখে মুখস্থ করে লিখবেন এখানে। হ্যাঁ, এই যে চারটা ঋতু। আছে, ওকে। এখানে আর কোনো কাজ নাই, এখানেও কাজ নাই। এবং বুকে যাব না, এগুলো তো এরকম কাজের কিছু নাই। সবকটা না। আচ্ছা, এটা এটা কি মনে আছে আমাদের, এটা এই যে বক্সটা? ইয়াস ভাই, মনে আছে। এই যে তোমার মাই নামে পড়েন ইস তো। সুয়েলানা আল্ট, আল্ট, এটা তোমার বয়স কত, ঠিক আছে না? হুম। আল্টে তো ভুলে গেছে, বাট ল্যান্ড হচ্ছে ইসকমে আউস বাংলাদেশ, ইস ভর্ন ইন জার্মানি, বার্লিন, ডুসেলডর্ফ, ইস স্প্রাখে আংলিশ, বাংলা, Ich und spreche, ich spreche nicht, ich spreche. is স্পেসে জি। আংলিশ, বাংলা, অ্যান্ড না তো, English, eng. ইংলিশ, অ্যাডভার্স, ডয়েচে। হুম। তারপর ইজ বেরুফ প্রফেশনটা কি? ইজ Ich bin, মাইনে হবি ইজ লেজ হোগেন মিউজিক, Musik hören, হ্যাঁ? Hören মিউজিক Musik nicht, মিউজিক Musik করেন। hören. আর বেরুফটা কিভাবে বলবো? পেশা, mein Hobby, ich bin Student. ইজ বিন স্টুডেন্ট, ওকে ওকে, ইজ বিন স্টুডেন্ট। আর আল্টার মাইনে ইজ, ইজ এটাও ich হাইজে, bin, ইজ বিন 40 ইয়ার্স আল্টে না? 30 Jahre alt. দ্রাইসিস ইয়ারে আল্ট, ইয়ারে আল্ট, ইয়েস। মাই হ্যান্ডিনুমা বলতে হবে নাকি এগুলা পরে? না, এগুলো যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে বলতে হয়। আচ্ছা, এনজয় আচ্ছা, ইয়োর উইকেন্ড, এটা কেমনে বলবা ভোকানেন্ডে? এটাকে কেমনে বলবা? কি? এই যে গুটেন এনজয়, অ্যাপিটিট। না, এনজয় ইয়োর উইকেন্ড। উইকেন্ড এনজয় করতে দেবো। ভোকানেন্ডে এখানে বলে, কিন্তু আমি তো বুঝি না, বাট আমি যা বুঝছি, যেমন তুমি যদি ফ্রাইডে যাও না কোনো কেনাকাটা করতে বিকেলে, হ্যাঁ। তখন তোমাকে যখন বিল দিয়ে কাগজ দিবে তখন বলবো না যে ভোকানেন্ডে, তা আমি বলি গুটেন আপেতিত ভোকানেন্ডে। হাই হাই। বুঝছো? হাসে ওরা, বুঝছো?
তা আমি তো জানি না যে gluten এনজয় ইউর উইকেন্ড কেমনে বলে, বাট ভোকান gluten এন্ডে বলি। appetizer তো দিন জয়ের মিল। হ্যাঁ, আচ্ছা, এটা দ্বারা আমি দেখিনি একটু। এনজয় ইউর ভোকান এন্ডে, গুটেন অ্যাপেটিট। দাঁড়া 1 মিনিট, আমি এনজয় ইউর উইকেন্ড। gluten appetite একমাত্র বলা যায় হচ্ছে যখন আপনি খাচ্ছেন বা কেউ খেতে বসতেছে তখন। হ্যাঁ, ঠিক আছে, ধরেন আপনি রেস্টুরেন্টে জব করেন, হ্যাঁ, আপনি আপনার কাস্টমারকে খাবার দিলেন, সামনে দিলেন, দেওয়ার সময় আপনি বলতে পারবেন গুডেন অ্যাপিটিট। হ্যাঁ, ঠিক গুটেন আছে, অ্যাপেটিট, ঠিক আছে। তখন বলতে পারবেন, তাছাড়া হচ্ছে ওই আগে অ্যাডভান্স নট আচ্ছা, ওই যে নেসেসারি। গেনিনজেন জি ই এর ভোকানন্ডে, গেনিনজিন। গ্যানেনজি নাকি গ্যানজেন? গেনজেন, গে গেনজেন, হ্যাঁ গেনিয়েনজেন না, গেনিয়েনজেন জি ই এর ভোকানন্ডে। আচ্ছা দেখেন, গুডেন অ্যাপিটিটে আসি আমরা। আচ্ছা, হ্যাঁ, ডি বানানে। তো গুডেন অ্যাপিটিটে আমরা পাচ্ছি হচ্ছে এখানে সকালের ফ্রুস্টুক, এই যে ফ্রুস্টুক গুলো দেখেন, সকালের খাবার, হ্যাঁ সকালের নাস্তা ফ্রুস্টুক। তো ফ্রুস্টুকে কি ফ্রুস্টুক কি বলে আছে ব্রেকফাস্ট, দেখেন। এটাকে ফ্রুস্টুক বলে। হ্যাঁ, আচ্ছা। দেখেন ডি বানানে, হুম, দি দি বানানে। ডি দিয়া, বানানে কলা, কলা। দেয়ার ওকে। অরেঞ্জ দা, অরেঞ্জ জুস। অরেঞ্জ, এটাকে জাস্ট উচ্চারণ কি বলে? মুসলি, অরেঞ্জেন সাফ, অরাঞ্জান, জাফি। এটা বলা হচ্ছে দেয়ার অরাঞ্জান জাপ, অগান, গ উচ্চারণ করে এরকম ভিতর থেকে, আচ্ছা, হ্যাঁ, দিয়া অগঞ্জ, অরাঞ্জান জাপ। অগঞ্জন রাফ। দেয়ার অরাঞ্জান জাপ হইতেছে অরেঞ্জ জুস, জাপ্ট, ওকে, SAFT, এটা হচ্ছে অর্থ হচ্ছে জুস। আচ্ছা, আপেল আচ্ছা, জাপ, আপেল জুস, হ্যাঁ, আচ্ছা, জাপটা হচ্ছে জুস, অরাঞ্জান জাপটা হচ্ছে অরেঞ্জ জুস। তারপর ডি ডাস মুইজলি, মুইজলি অর্থ হচ্ছে খাদ্যশস্য, এই যেটার মধ্যে বিভিন্ন ধরনের বীজ টিজ থাকে না। না, মুসলি ওটস হচ্ছে কি, ওটস আমরা বাংলায় বলি না, যে ওটস পাওয়া যায় এখন বাচ্চাদের। ও, মুসলি ওটস, হ্যাঁ, ঠিক আছে, কি জানি খাদ্যশস্য আমাদের না, এদিকে বাট ওটা বলে ওই হচ্ছে থেকে খাদ্যশস্য বলে। ওই যে ধান, ধানে টানে এগুলা গুঁড়া থাকে না, ওটাকে ওটস বলে আর কি। ঠিক আছে। সেটা- হ্যাঁ সেটা বুঝতে পারছি ওটস, কিন্তু এদিকে হচ্ছে তো আমরা এতদিন এত জানলাম হচ্ছে খাদ্যশস্য। খাদ্যশস্য আসলে না ওটা, এটাই ওটস বলে বলে। আচ্ছা, এদিকে। ঠিক আছে, বুঝলি। তারপর দেখেন দেয়ার ইয়োগurt, ইয়োগurt, ইয়োগurt হচ্ছে কি? ইয়োগurt টক দই। দই। তারপর দেয়ার থে, দিয়ে, চা। দিয়ে খেয়ে না, ওই চা। আচ্ছা, তারপরে ডে মিল্ক, ডে মিলস, মিল্ক। তারপর ডে খেইজে, খেইজে অর্থ কি? চিজ। চিজ। তারপর ডি মার্মালাডে, মার্মালাডে অর্থ কি? এটা মনে হয় ইয়া জ্যাম, মনে হয় জেলি। জ্যাম, জ্যাম, এই যে জ্যাম। ঠিক তারপর আছে। ডাস্ট আই, দাস আই, দাস আই মানে কি, এগ ডিম, নাকি? ডিম। এগ। তারপর ডাস্ট ব্রোচেন। ব্রুসেন মানে পড়াইছিলাম তুমি, যে বাটার ব্রুট, ইয়া সসেজ, সসেজ না 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 ব্রুসেন। না, ব্রোচেন হচ্ছে এই যে এটা রুটি, রুটি। আচ্ছা, এই যে রুটি। আর গোল রুটি যেগুলো, এই যে ব্রুসেন মানে খোপালের হচ্ছে, মতো দেখা যায়। আচ্ছা রুটি, ব্রুসেন। আর ভোসচেন ছিল না, ডাব্লু যে ছিল যেটা, ওটা ছিল সসেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে এই সসেজ ছিল, ব্রোচেন। রাইট। আচ্ছা সুস্থ গেল, এখন দেখি মিটা গেছে নাকি কি খায়। মিটাই গেছেন মানে আফটারনুন। হ্যাঁ, দুপুরের খাবার। দেয়ার ওকে, আপেল জাপ। আপেল জাপ্ট। আচ্ছা, তারপর আপেল ডি জাপ্ট। খাটুফেল। কার্টোফেলেন, কার্টোফেলেন মানে কি বলতো? বলেন আপনি। কার্তো মানে ক্যারেট, আমরা গাজর বলি না। হ্যাঁ কইছি আমি, কাঠুফেলের অর্থ গাজর। কারোতে, আচ্ছা কারোতে মানে, তাহলে কারোতে, কারোতে। আচ্ছা, সরি। কাঠুফেল অর্থ হচ্ছে আলু। আচ্ছা, কার্তো, আচ্ছা, কাঠুফেল কার্তো, আলু। আচ্ছা। সাল্ট, এটা জালজ মানে সল্ট। সল্ট। তারপর আচ্ছা, ডের পেফা। ওই যে পেটাকে বলে, আমরা বলি পেপার আর কি, ওই যে শুকনা মরিচ, গোলমরিচ টোলমরিচ থাকে না, গুঁড়া গুলাকে। গোলমরিচ গুঁড়ো গুলা, এই যে গোলমরিচ গুঁড়া ব্ল্যাক কালার। হ্যাঁ, দাস গেমিটো,
গেমুজে, গেমুজে ভুলে গেছে, এটা গেমুজে। এর মধ্যে শাকসবজি। আচ্ছা, শাকসবজি গেমুজে। এরা কি শাকসবজি কাঁচা খায়? হ্যাঁ, আরো না তোমার খাওয়াবো, ওই যে লেটুস পাতা হয় না, বাঙালি যেমন সালাদ, গেমুজে মানে কাইন্ড অফ সালাদ আর কি, বুঝছো, ওই যে। আর লেটুস পাতা তো খাওয়া যায়, কিন্তু এই ফুলকপি নাকি কাঁচা খায়। না না, সিদ্ধ করে খায় এটা ভাই। না না, সেই ফুলকপি না, বাঁধাকপি নাকি কাঁচা খায়। লেটুস পাতা খায় আর কি, এমনি কাঁচাটা ওটা। লেটুস পাতা তো খাওয়াই যায়, লেটুস পাতা ভালো লাগে খেতে। গেমুজে, আচ্ছা, এটা সিদ্ধ করেও খায় আবার, ওর মধ্যে দেখেন লবণ দাঁত আর হালকা বাতা। বাটার দিয়ে। ভাষা মানে পানি। তারপর দেয়ার এজিক। এজিক, এজিক, এজিক। এজিক মানে হচ্ছে ভিনেগার। ওকে, এজিক ভিনেগার, দ্যাটস অল। ও, এটা তো অয়েল। আর তেল। তারপর ডিখোলা। কোলা, দ্যাটস তারপর ফিশ। ডাস ফ্লাই। ফ্রাইস মানে বোতল না? ফ্লাইশ। ফ্লাইশ হে না তো, ফ্লাইশ ফ্লাইশ হচ্ছে মাংস। এই যে মাংস। ও, ফ্রাইস। এই চিকেনটা আমি ফিশ প্রায় খাই, মাছ, বুঝছো। ফ্লাইশ মাংস। এটা মজা লাগে, গ্রিল চিকেন। হুম। শুধু তেল, আমরা তো মশলা দিয়ে যা রান্না করবা, বাঙালি শুধু মশলা দেয়, তাই না? হ্যাঁ। যেটা রান্না করবা মশলা দিয়ে দিবে, এটা রান্না হয়ে গেল। যাই হোক। দেখেন, কাফে কাফি, অন কুক। হ্যাঁ, কুকেন। মানে চা নাস্তা আর কি, এরকম বোঝাইছে। আচ্ছা। চা নাস্তা দেখেন কি দেয়ার কাফে, কাফে। এই যে কাফে। হুম। দেয়ার কুখেন, কুখেন অর্থ হচ্ছে কেক, এই যে কেক। তারপরে কুকেন, জানে, আচ্ছা, জানে কি? কুকেন মানে কি? আচ্ছা, কোকেন মানে তাহলে রান্না ইয়া না, ওই যে। কখেন আমি বলি, কখেন অর্থ রান্না, এটা হচ্ছে কুখেন, কে ইউ। আর ওটা কে কে ও? ও যদি থাকতো, ও ও যদি থাকতো তাহলে এটা হচ্ছে কখেন অর্থ রান্না করা, কুখেন অর্থ হচ্ছে কেক। কেক। আর কক, ডিজানে। কক, শুধু কক অর্থ হচ্ছে মানে শেফ আর কি। ওকে। মানে যে রান্না করে তাকে বলে কক। আর রান্না করাকে বলা হচ্ছে কক, কখেন। ঠিক, হ্যাঁ, ঠিক কখেন। আছে। আর হচ্ছে কেককে বলা হচ্ছে কুখেন, কখেন আর কুখেন। কুকেন। বুঝতে পেরেছি? ওকে। তারপর জানে, জানে অর্থ হচ্ছে ক্রিম। আচ্ছা। ডি শোকোলাডে, চকলেট। আচ্ছা, শোকোলাডে। কেকস অর্থ হচ্ছে বিস্কিট, হ্যাঁ, কুকিজ। আচ্ছা, খেয়াল করেন, কুখেন অর্থ হচ্ছে কেক এবং কেকস অর্থ হচ্ছে বিস্কিট। বিস্কিট। আর জি। দিয়া জুকার, সুগার। সুকা, সুকা, সুকা অর্থ হচ্ছে চিনি। চিনি। ঠিক আছে। আভেন্ডেসেন। কি কি আছে দেখেন তো? দিয়া বুটার। দেয়া দিয়া বুটার, ব্রুড। বাটার। হ্যাঁ, দিয়া বুটার। দিয়া ব্রুট। দাস ব্রুট মনে হচ্ছে, ব্রুট মানে জাস্ট তো গুড। পাউরুটি। দি টোমাটে। দি টমাটে। দি গুড়কে, গুড়কে দি মানে গুড, কিউকাম্বার। শসা। কুকাম্বার। জালাদ। দি জালাদ। ডেয়ার জালাদ, উল্টা পাল্টা বলেন কেন দেখাও। আচ্ছা, দিয়া জালাদ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। দি জুপে। এগুলো বলে তো মনে রাখতে পারবেন না। ওই আপনি হ্যাঁ, জি জালাদ বলতেছেন, ওটা পরে এটা আপনার মনে আসবে যে জালাদের আগে ডি পড়ছিলাম। দিয়া জালাদ। দি জুপে। দেখে আহ, ভুল বলা যাবে না কখনো, সব সময় একটাই বলবেন। আচ্ছা। ডি জুপে, স্যুপ। স্যুপ, আচ্ছা। ডি দি ভ্রুস্ট। ভুস্ট। দি ভুস্ট, ভুস্ট মানে কি ভাই? ভ্রুস্ট মানে হচ্ছে এটা সসেস। হ্যাঁ, এই না। ভ্রুস্টটা হইতেছে ওই রুটির মতো গোল গোল সসেস থাকে, গোল গোলা, রুটির মতো গোল, সেটাকে রুটির বলা হয় মতো ভ্রুস্ট। বলবো না। দাঁড়াও, আমি এক যে একটা ইয়া বলি তোমাকে, এটা হচ্ছে কি মাংসের পিস থাকে, যে শুকুরের না, মাংসের। শেঙ্কেন, শেঙ্কেন হচ্ছে মাংসের পিস, শেঙ্কেন। এই যে আচ্ছা। মাংসের স্লাইস, শেঙ্কেন। ওকে। ওই ব্রুস্ট ওটাও তো আপনার সেই কি বলে, আহ কি সসেজ, যেন হ্যাঁ, ঠিক বলবো, আছে ভাই। সসেজ, ওই সসেজই কিন্তু একটা থাকে লম্বা, ওই শসার মতো। হ্যাঁ, আর এটা হচ্ছে রুটির মতো। এটা পাতলা থাকে, চিকন চিকন। হ্যাঁ, রুটি পরোটা আছে না বাংলাদেশে, এরকম।
ঠিক আছে। ওকে, তো 3 বেলার খাবার পাইলাম। হ্যাঁ, হ্যাঁ। 4 বেলার। এখন আসে হচ্ছে 6 তার আগে একটু ইয়ে আসেন, উবুং দুটো বুক নাম। আসেন, উবুং বুক। জি ভাই। দুটো অ্যাপিটিটে। এখানে যেহেতু জার্মানিতে থাকেন জানেন, এখান থেকে ছবিগুলো দেখবো হুম। এবং এখান থেকে কোন জিনিস ফ্রিজে রাখবো এবং কোন জিনিস র্যাকে রাখবো সেগুলোর নাম ওকে। আইডেন্টিফাই করবো। যেমন ডিএম ডি মিলস ফ্রিজে রাখতে হবে, র্যাকে রাখা হ্যাঁ। যাবে না। তারপর হচ্ছে আর ফ্রিজে কি বানানা। রাখবেন? তোল্ড লাগবে আলমারিতে, জাল্ট। জাল্ট। হ্যাঁ, এভাবে করে যেমন জাল্ট। এই যে মাংসটা ফ্রিজে রাখতে হবে, এভাবে করে আলাদা আলাদা করবেন কোথায় কোনটা রাখতে হবে। ঠিক আছে। হাজব কাবে। এটা কি আপনাকে হাউস অফ গাবে দিব বলেন তো? আচ্ছা, আমি তো এই কি এটা 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 কি ভেজিটেবল না? না না, এখানে কাজ হচ্ছে আমাদের দেখেন, এটা। আইনকাউফেন হোরেন জি বেলসে ফটো পাস, এখানে চারটাই কেনাকাটার কথা বলবে এবং হুম। এখানে আমাদের খুঁজে বের করতে হবে হচ্ছে এই চারটা হরিণের মধ্যে কোন হরিণটা এখানকার কোন ছবিটার কথা বলতেছে। যেমন এটা সুপার মার্কেট, এটা আচ্ছা। মাংসের বাজার, এটা সবজির বাজার, আর এটা রুটির দোকান। রাইট। হরিণ শুনে আমাদের বুঝতে হবে যে এই নাম্বার মানে 1 নাম্বার অথবা 1 নাম্বার হরিণটা এই চারটার মধ্যে কোন দোকানটার কথা বলতেছে। ঠিক আছে, বুঝছি। হুম। পারবো না? হ্যাঁ, 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 এবার পারবো। হাউজব গাবে আমি ঠিক আছে। আমাদের দোকানে পরিচয় আইডেন্টিফাই করতে হবে হরিণ শুনে। যেমন ওকে। রুটির দোকানে তার কেউ সবজি চাবে না, তাই না? না। হ্যাঁ। রুটির দোকানে রুটি চাইতেছে তার মানে কি, ধরেন 2 নাম্বার হরিণে রুটি চাইতেছে তার মানে এখানে হবে বেশ বেশ ছয়। বুঝতে পেরেছি, এভাবে করে করতে জি হবে। ভাই। হুম। ওকে, এখানে আসেন কোর্স বুকে পরের পেজে। হুম। এখানে হচ্ছে যে একটা গেস্ট পেজ আছে, গেস্ট পেজটা করেন। সাদাটা আপনি, কালোটা আমি করব। ওকে। ভি মাখেন দেন জালাত উন। তাহলে ভি, এটা ভিয়া, কি সরি, বলেন? ভিয়া। ভিয়া মাখেন। ভি হবে ভাই এটা। ভি আয়ার না ভি। ভিয়া। ভিয়া হবে। ভি মাখেন দেন জালাত উন কফেন দি গেটাউনকে উন গেট্রাঙ্কে। ভিয়া, গেট্রাং এই দেখেন, ভিয়া machen den Salat und kaufen die Getränke। গেটাউনকে উন কাঠির কাঠরে কাটরিন, উন লুকাস কাটরিন নাম। কাটরিন উন কাটরিন এবং লুকাস লুকাস, অফ। কাটরিন এবং লুকাস দুইজন নাম, মানুষের নাম। আচ্ছা, উন কাটরিন উন লুকাস কফেন দাস প্লেস উন দি ভুসচেন। কি বুঝলেন একটু পরে বলেন তো আমাকে। আমি বলতেছি দাঁড়াও। ভি ভি মাখেনজি জালাত উন স্যার, কফেন ভি না দি স্যার। গেটরাঙ্কে। ভিয়া না, সরি, ভিয়া মাখেনজি ভিয়া। জালাত। তে আমরা সালাদ বানাবো ওয়ান কফেন দি গেটরাঙ্কে। এটা কিছু বলতেছে, কফেন মানে কফির সাথে নাকি, আর উন কাউফেন মানে কি, কাটরিন। কাউফেন? কফেন মানে বলতে পারলাম না। কাউফেন কেনাকাটা করা ওকে। জালাদ কেনাকাটা করবো নাকি? এবং সালাদ কফেন। কিনবো এটা বলতেছে। আচ্ছা। আরে না, বিয়ার মাখেন নেন সালাদ, আমরা সালাদ বানাবো, মাখেন হচ্ছে কি বানানো করা। হ্যাঁ, আমরা টু সালাদ মেক। বানাবো কাউফেন দিয়ে গেট র্যাঙ্কে, এবং পানীয়, পানীয় যেগুলো থাকবে সেগুলো কিনে আনবো। আচ্ছা, গ্যাটরাঙ্কে মানে কি তাহলে? পানি। গেট র্যাঙ্কে হচ্ছে পানীয়, ড্রিঙ্কস। আমি ওকে। বলি না ড্রিঙ্কস। হ্যাঁ, ড্রিঙ্কস। Und Katrin und লুকাস, কাটরিন এবং লুকাস কাউফেন das Fleisch und die Brötchen, এবং কাটরিন এবং লুকাস
মাংস এবং বুঝছেন রুটি নিয়ে আসবে। আচ্ছা, ক্যাটরিন আর লুকাস কিনে কখন কেনাকাটা করবে? ফ্লেসিস মানে মাংস অ্যান্ড ভুসেন অ্যান্ড মাংস সসেজ। এবং বুঝছেন নিয়ে আসবে তারা, এটা ওকে, বলতেছে। ঠিক আছে। তারা কিনবে। ওকে। তারপর ওকে, was brauchen wir noch für den Salat? হ্যাঁ, আমাদের সালাদের জন্য আর কি কি লাগবে? ভাবেন যে আলেস আমাদের কাছে কি সব আছে? ভাবেন যে আলেস আমাদের কি সব আছে? মোমেন্ট, বলতেছে মোমেন্ট, জালাত হাবেন বিয়া, জালাত আমাদের কাছে আছে তাই না? হাবেন মিয়া। ওম, ভিয়া ব্রোকেন, ব্রোকেন টমাটে, টমাটে আমাদের নিয়ে আসতে হবে। বিয়ার ব্রাউকেন লাগবে টমাটো না, আমাদের টমেটো লাগবে। আয়ার অল উন আইনে গুড়কে, এবং শসাও লাগবে আমাদেরকে। আয়ার মানে কি ভাই? ইয়ার না আয়ার? মানে হচ্ছে ডিম। ডিম। আচ্ছা, হ্যাঁ, আই মানে ডিম আই না? মানে ওই যে বললাম আই বললাম না, ই আই, হ্যাঁ। ওটা হচ্ছে একটা ডিম, আর আই আর এটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, ডিমগুলো আয়ার অল বিয়ার ব্রাউকেন আমাদের প্রয়োজন, ব্রাউকেন অর্থ কি প্রয়োজন, হ্যাঁ। ওজন বিয়ার ব্রাউকেন আমাদের প্রয়োজন টমেটো, ডিম, অয়েল এবং একটা গুরকে। গুড়কে। আখ উন কাউজে, কাজেও লাগবে আমাদেরকে। চিজ, খেয়েছে, হ্যাঁ খেয়েছে। তারপর চিজ। ভিয়া হাবেন কেনেন কেজে মিল, কাইনেন। ভিয়া হাবেন কাইনেন কেজে কাইনেন মিল। নেগার আর্টিকেল বললাম না, নেগার আর্টিকেল। আচ্ছা, কাইন কাইনেন, কাইনে সে কাইন কাইনেন। haben wir auch keine Getränke? আচ্ছা, হ্যাঁ, গ্যাট্রাঙ্কে ভিয়া আখ কাইনে গ্যাট্রাঙ্কে মানে আমাদের কাছে এটা নাই নাকি? হ্যাঁ, Getränke নাই। Wir haben auch, auch অর্থ কি? আখ মানে তো আরো বা Wir অলসো। haben auch keine গুলি আমাদের কাছে পানীয়টাও নাই। পানীয়টাও নেই। Gut, ich gehe zum Markt, আমি মার্কেটে যাব und kaufe die Eier এবং ডিম কিনবো, die Tomaten টমেটো কিনবো und die Gurke, এবং আমি মার্কেটে যাব এবং কিনবো ডিম, টমেটো এবং গুরকে। und ein Brot kaufe ich auch, এবং একটা ব্রড এবং রুটিও কিনবো। der Käse ist da so teuer, খেজেটা খুবই দামি। ঠিক আছে, আচ্ছা, teuer অর্থ কি জোরটা। বলেন তো? teuer অর্থ তোয়া হচ্ছে মানে দামি দামি। নাকি? আচ্ছা। Der Käse ist so teuer, তো কেজিটা একটু দামি। কাউস দুজন খেজে im Supermarkt, তুমি কি খেজেটা কিনতে পারবে সুপার মার্কেট থেকে? তারপর ইয়া স্টিমড ইস গেহে জুম সুম সুপারমার্কেট উন সুপারমার্ট, কফে, সুপারমার্ট, সুপারমার্ট, সুপারমার্ট না, সরি হ্যাঁ সুপারমার্ট, ভুল গেছো, সুপারমার্ট। সুপারমার্ট উন কফে কেজে উল উন দি গ্যাট্রাঙ্কে। তাহলে বলতেছে কি, ইয়া স্টিমড ইস গে, আমি যাব সুপার মার্কেটে, উন কফে কিনবো, কেজে অয়েল অ্যান্ড পানি। পানীয়, পানি না, গেট ট্রাঙ্কে মানে হচ্ছে পানীয়, কোল্ড ড্রিঙ্কস, ড্রিঙ্কস আর কি, কোল্ড ড্রিঙ্কস বলতে আচ্ছা, ড্রিঙ্কস। ওকে, ড্রিঙ্কস দি গ্যাট্রাঙ্কে, গেট ট্রাঙ্কে অর্থ হচ্ছে পানীয়, পানীয়। পানীয় বা ড্রিঙ্কস। ওকে। ওকে, এখন বুকে আসেন, বুক। হুম। বুকে এই যে পেজটা বের করেন, পাইছেন? জি ভাই। এই যে দেখেন এখানে হচ্ছে এই যে হ্যালো, ব্রিগেডে চিনেন, হ্যাঁ একজন বলতেছে, দ্বিতীয় জনের আনসার কি হবে? আনসার গুলো এখানে সাজানো আছে, এখান থেকে বের করে বলতে হবে তাহলে আমাকে। ভিগেটস এস ইনেন, তুমি যেটা আমাকে আগে পড়াইছিলে, আপনি কেমন আছেন, তাই না? এটাতে ভদ্রভাবে হুম, ফর্মাল কোশ্চেন করছে, তাই না ভাই? হুম। আ গুড ভিডেন ব্যাংকে ভি মাখেন জামস্টাগ আইন গিল পার্টি। এই যে আমি বলি, এই যে এখানে দেওয়া আছে দেখেন, এই যে ই নাম্বার, এ নাম্বার, আচ্ছা, ওইটা এখানে বসাবো তাই না? এখান থেকে নিয়ে নিয়ে যেই নাম্বারটা হবে সেই নাম্বারটা এখানে বসাবেন, যদি এ হয় এ বসাবেন, বি আচ্ছা, হলে বি বসাবেন। এটা ফিল আপ করবেন, এটা কাজ আপনার, হাউস অফ গাবে থাকবে হাউস অফ এটা। গাবে।
আর 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 না এদিকে, এইদিকে আর আগাতে পারবো না আপনার, এটা পুরো একটা ক্লাস লাগবে এই যেটা ঠিক আছে, তাহলে এটা আকুজাটিভ এখানে আছে, রাখে, হ্যাঁ। তাহলে কালকে বসি ভাই। কালকে একটু আর্লি, 3টা, তোমার 7টার দিকে হবে? কয়টা? 7টার দিকে রাত। 7টা, ওই তো 7:30টার দিকে বসা যাবে না? আরো ভালো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নক দিয়ে। ঠিক আছে দাদা। আচ্ছা। গ্লোসার কোথায়? গ্লোসার, গ্লেসার ভাই কোনটা বলে গ্লোসার? বুঝি নাই। গ্লোসার কত পেজ? হাই হাই হাই, গ্লোসার তো আমি এতদিনে পড়ি নাই ভাই, এই যে 4-5টা পেজ তুমি যে পড়াছিল। হায়, এত পিছায় আছি। তুমি তো কত গ্লোসার তো পেজে ভুলেই ছিলাম? গেছিল। প্রথম 4-5টা পেজ পড়ছিলাম ভাই তোমার সাথে। তারপরে পড়া হয় নাই? না। আরে, দেখেন তো দাগ দিছিলেন কি? আচ্ছা আমি দেখবো এটা, বুঝছো, গ্লোসারটা তাহলে দেখেন কালকে তো, থেকে পরে গ্লোসারটা পেজ, শুরু করি। পরের 2 পেজ পড়েন, এইটা না পড়লে তো আচ্ছা, হবে না। হ্যাঁ হ্যাঁ। গ্লোসারটা খুব ইম্পর্টেন্ট না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই যে লিঙ্কস রেস্ট মানে কি 15, 16, 17 পেজ পর্যন্ত পড়া দরকার ছিল, এই যে গুটি নাপি ঠিক করলাম। তার মানে কি 17, 18 পড়া দেওয়ার কথা আজকে অন্তত পক্ষে। আহ, ঠিক এইদিকে আছে, কিছু পড়েন, ওইদিকে কিছু পড়েন। ঠিক আছে ভাই, তাই করতে হবে। এদিকে 17 পড়েন, হ্যাঁ এদিকে 17 পড়েন। আচ্ছা। 17 পড়বেন দেখি, না 17 না, এদিকে 18 নম্বর পেজ পড়বেন। এদিকে 18। 18 নম্বর পেজ পড়বেন, আর ওইদিকে লাস্ট যেটা পড়া হয়েছিল তারপরে পেজ পড়বেন, 2 পেজ। ঠিক আছে ভাই তাহলে। আচ্ছা ওকে। 18 পিস। আচ্ছা ভাই, অফ ভিডিও হলেন। কবিতা হবেন।